হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। তো বন্ধুরা, আজকে যে টপিকটা রিডিং হবে সেটা হচ্ছে রিকোয়েস্টেড থাকে অলওয়েজই যে টুইন ফ্লেম জার্নি, সোলমেট জার্নিতে যারা রয়েছে তাদের এনার্জিজ বা তাদের জন্য কি গাইডেন্স। ঠিক আছে, এটা কালেকটিভ রিডিং হয়, এটা কোনো ভূতপিকা গ্রুপ বা পিকা পাইল হয় না। তো যাদের জন্য আজকে ডিভাইন মেসেজেস আসবে তারাই নেবেন, যাদের জন্য আসবে না তাদের হয়তো এই মুহূর্তে কোনো মেসেজেসের দরকার নেই। ঠিক আছে, তো অবভিয়াসলি দেখবো যে আপনাদের জন্য ডিভাইন কি মেসেজেস দিতে চান। ওকে, ঈশ্বর আপনাদের কি গাইডেন্স দিতে চান এটাই দেখবো। যারা টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন, যারা সোলমেট আর টুইন ফ্লেম হায়ার লেভেল অফ সোলমেট আর টুইন ফ্লেম জার্নিতে যারা রয়েছেন, ঠিক আছে, যারা কোনো সোল জার্নিতে রয়েছেন, যারা কোনো স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক প্রেম বা এরকম জার্নিতে রিলেশনশিপে রয়েছেন। ওকে, চলুন দেখে নেব যে আপনাদের কারেন্ট সিচুয়েশন বা কার্ডস কি আসে। ওকে, যা কার্ডসে মেসেজেস আসবে যার জন্য হবে তার সাথেই রেজোনেট করবে। সুতরাং আপনার সাথে আমি বলে দিচ্ছি, যাদের সাথে ম্যাচ করবে না ডোন্ট ওয়ারি, আপনাকে টেনশন নেওয়ার কোনো দরকার নেই। হয়তো আজকের মেসেজেস আপনার জন্য নয়, নেক্সট টাইম আবার যখন এই টপিকে আমি রিডিং আপলোড করব হয়তো তখন এই সিচুয়েশনে কোনো মেসেজ আপনার জন্য থাকবে। ওকে, বা এই টপিকে আরও আমি রিডিংস আপলোড করেছি, হয়তো সেখানেও থাকতে পারে। তো এখানে এসে দ্য থিঙ্কিং ওমেন। ওকে, থার্ড chakra, archangel Camiel, and door to romance. Bottom of the deck is strategy. Okay, তো এখানে যে কার্ডসগুলো এসছে সেখানে যে নাম্বারসগুলো হাইলাইটেড সেটা আমি আগে বলবো, যেটা হচ্ছে 21, 33, 37, 47। এই নাম্বারসগুলো কিছু ইম্পর্টেন্ট আপনার জন্য হতে পারে। হ্যাঁ, আপনি আপনার জীবনে লাভ আনতে পারছেন না বা লাভ লাইফ আপনার ভালো হচ্ছে না, এত রোম্যান্টিক হওয়ার সত্ত্বেও, এত ম্যানিফেস্ট করার সত্ত্বেও হচ্ছে না। এর কারণ হচ্ছে আপনি খুব এনজাইটি নেন, খুব চিন্তা করেন। দ্য থিঙ্কিং ওমেন আছে এখানে, মানে ভীষণ টেনশন। এই টেনশনের চক্করেই আপনার লাভ লাইফটা সাফার করছে। এই টেনশনটা ছেড়ে দিলেই আপনার লাভ লাইফ ঠিক হয়ে যাবে। ওকে, রিলেশনশিপের প্রবলেমসগুলো ঠিক হবে এই টেনশনটা ছেড়ে দিলে। টেনশন মুক্ত আমি সবসময় থাকতে বলি। দেখুন, টেনশন করে আলটিমেট তো কোনো লাভ হয় না। ঠিক আছে, যদি আপনার কোনো লস হয়ে গিয়ে থাকে, টেনশন করলে কি আপনার লসটা ফিরে আসবে? না, কোনো দিন না। সুতরাং টেনশন করেই বা কী হয়? মানুষ ভাবে যে আমি একটু চিন্তা করছি না, আমার হয়তো খুব ইয়ে হয়ে যাবে। অনেকের মধ্যে আমি দেখেছি চিন্তা রোগ আছে, মানে চিন্তা একটা অ্যাডিকশন আছে, মানে সারাদিনে যদি চিন্তা না করে তাহলে মানে তাদের ঘুমিয়ে আসে না হয়তো। মানে আমি বুঝতেই পারি না চিন্তা করে আলটিমেট লাভ কী হয়? কোনো লাভ হয় না। আপনি বলতে, কেউ যদি এখানে বলতে পারে না একজনও যে চিন্তা করে আপনি কী লাভ পেয়েছেন জীবনে, তাহলে আমাকে অবশ্যই বলবেন, বিকজ আমিও জানতে চাই, কারণ আমিও শিখছি সবার থেকে, আর আমি শেখার জন্য প্রস্তুত থাকি সব সময়। তো চলুন দেখা যাক যে ওকে, দ্য ফুল। ডেফিনেটলি আপনি যখন দ্য ফুলের এনার্জিতে আসবেন, বিন্দাস, কিচ্ছু যায় আসে না, যা হচ্ছে হচ্ছে, ঈশ্বর যা ভালো চায় তাই হবে, ঈশ্বর যা করছে করুক, আমার ভালোর জন্যই করবে, এরকম এনার্জিতে যখন আপনি আসবেন দ্য ফুল। ঠিক আছে, তো বোকা বোকা মানে কি? দ্য ফুল যে বেসিক্যালি মানুষের কথাবার্তায় আপনার কিছু যাবে আসবে। ঠিক আছে, কলিযুক্ত মানুষ তো হাজার রকম কথা বলতে। ওকে, কারণ আমার ভিডিওসে আমার রিডিংসে আমি দেখেছি কতজন কত নেগেটিভ বা কত আজে বাজে, মানে কোনো মিনিং নেই, মিনিংলেস কমেন্টস করে চলে যায়। কি করবো আমি? সবার কথা যদি আমার যায় আসে তাহলে আর আমি জীবনে এগোবো কী করে? কাজ তো করতেই পারবো না, এক কোনায় গিয়ে বসে থাকবো। ঠিক আছে, তো আমাকে ডিমোটিভেট করাটা একটু টাফই আছে অ্যাকচুয়ালি। তো এনিওয়ে, এটা কেন? কারণ আমি ডিভাইনের উপর বিলিভ রাখি। ঠিক আছে, ডিভাইন এনার্জিসের উপর আমার বিলিভ থাকে। ঠিক আছে, ঈশ্বর যা চাইছে আমার মঙ্গলের জন্য। ওকে, তো এইরকম টাইপের এনার্জি যখনই আপনি নিজের মধ্যে বিল্ড করবেন তখন তো আপনার আর কোনো প্রবলেমই থাকবে না। ওকে, বাট এটা বিল্ডিং সবাই করতে পারে না। নাইট অফ কাপস আছে এখানে। আচ্ছা, যারা টুইন ফ্লেম জার্নি দিয়ে ডিল করছেন বন্ধুরা, আমি একটা জিনিস আপনাদের দেখতে পাচ্ছি, আপনাদের জীবনে যখনই আপনি ঈশ্বরের উপর সারেন্ডার করবেন, এই জিনিসটাকে, এনার্জিটাকে চেঞ্জ করবেন, আপনার লাইফে নতুন লাভও আসছে, এটা আমি দেখতে পাচ্ছি। নতুন একটা পার্সনের এন্ট্রি হওয়ার চান্স এখানে আছে। দ্য ডেভিল আছে। ওকে, হ্যাঁ, 9 অফ সোয়ার্ডস, 5 অফ কাপ। আপনাদের এনার্জি আর কোনোদিনও চেঞ্জ হবে না, নাকি? বারবার বলছি না, ওয়ার্ক করতে, সেলফ লাভ করতে, ডিভাইনের উপর সারেন্ডার করতে। আর তারপরে দেখুন, আমি এখানে একটা কথা বলছি, ডিভাইন লাভ মানে হচ্ছে আনকন্ডিশনাল লাভ।
আপনি এটা যত তাড়াতাড়ি শিখবেন তত তাড়াতাড়ি আপনি ভালোভাবে বাঁচতে পারবেন, হ্যাপি হয়ে বাঁচতে পারবেন। আর যত দেরি করবেন তত আপনি এই এনার্জিগুলোকে টেনে টেনে নিয়ে যাবেন। এই ওভার থিঙ্কিং করা, ডেভিল এনার্জিতে থাকা, নেশাগ্রস্ত হওয়া, ভালো না লাগা, সেলফ কনফিডেন্স ডাউট হওয়া, ঠিক আছে, এনজয় না করা জীবনটাকে, ওকে, এরকমই চলতে থাকবে যতদিন না আপনি অ্যাকসেপ্ট করবেন। ওকে, টুইন ফ্লেমদের মধ্যে ইউনিয়ন কবে পসিবল বা কী করে পসিবল, এটা নিয়ে আমি ভেবেছি একটা ভিডিও করবো। অ্যাকচুয়ালি আমি সময় পাই না বলে করতে পারি না, বিকজ আগে আমি করতাম, বাট ঠিক আছে, আমার এটা করা মনে হচ্ছে যে উচিত, তো আমি অবশ্যই করব। ওকে, সো ডোন্ট ওয়ারি, ঠিক আছে। বারবার বলছি, সেলফ ডাউট না করে একটু বিলিফটা বাড়ান ঈশ্বরের উপর। ওকে, দেখুন এই জার্নি শুধুমাত্র ডিভাইন ডিসাইড করবে এখানে কি হবে, নেক্সট স্টেপ আপনার জীবনে কি হবে, এটা শুধু ডিভাইন বলতে পারবে, আর কেউ বলতে পারবে না। এই জার্নিটা টোটালি ডিভাইনলি গাইডেড জার্নি। এখানে ইউনিয়নও তখনই পসিবল হয় যখন ডিভাইন চায়, যখন ঈশ্বরের তরফ থেকে, ইউনিভার্সের তরফ থেকে চাওয়া হয়, এটা তখনই পসিবল হয়। সুতরাং এখানে আপনাকে ডিভাইনের উপর স্যারেন্ডার থাকতেই হবে, কিছু করার নেই। আপনি যদি জেদ করে না আমি এসব করবো না, আমার এসব হবে না, করবেন না, কোনো ব্যাপার না। আবার 1 বছর ধরে আপনি এরকম এনার্জিতেই কাটাবেন, আবার আপনি যে কে সে এই জায়গাতেই চলে আসবেন, ঠিক আছে। আপনি মুভ অন করার চেষ্টা করবেন, হ্যাঁ করুন, এত বছর তো চেষ্টা করেছেন, করতে কি পেরেছেন? পারেননি, অসুবিধা নেই, আপনার এখনও জেদ রয়ে গেছে এখন আপনার মধ্যে, আপনি করুন, ঠিক আছে, কোনো ব্যাপার না। ওকে, যত দেরি করবেন আপনার তত সময় লাগবে, আর কিচ্ছু হবে না, আর কিছু না, এটা এরকমই সাইকেলটা চলতে থাকে। ওকে, তো এনিওয়ে, যারা বুঝদার তারা নিশ্চয়ই একা বাঁচা, একা চলার চেষ্টা করবে। আর যারা চাইছে যে না আমার সব চাই এই মুহূর্তে চাই, দেখুন তাদের পক্ষে তো আমি আর কিছু বলার নেই, শুধু গাইডেন্সই আমি দিতে পারি, বিকজ আমিও একটা মেডিয়েটার। গাইডেন্স আপনার ঈশ্বরের তরফ থেকে আসবে, আমি জাস্ট কার্ডস রিড করি যে হ্যাঁ কি ডিভাইন গাইডেন্স আছে আপনার জন্য। ওকে, তো লেটস সি, মুভিং অন, হারমনি, ডিসকানেক্ট অ্যান্ড বডম থেকে এসেছে শ্যাডো। ওকে, আপনাকে এখনও শ্যাডো ওয়ার্ক, ইনার ওয়ার্ক এখনও অনেক করতে হবে, বিকজ আমি এখানে দেখতে পাচ্ছি আজকে যার জন্য এনার্জিস বেরিয়ে এসে আপনারা নিজেদের লাইফকে এখনও অ্যাকসেপ্ট করতে পারেননি, ঠিক আছে। আর আচ্ছা ঠিক আছে, আমি টুইন ফ্লেম জার্নি থেকে বাইরে এসে একটা কথাও বলছি, আপনারা লাভ লাইফকে সব কিছু মনে করেন, এর জন্য আপনাদের লাভ লাইফ আরও বেশি সাফার করে। হ্যাঁ, এটাই সত্যি কথা, আপনারা লাভ লাইফকে 100% মনে করেন নিজের জীবনে, এর জন্য আপনাদের লাভ লাইফ আরও সাফার করে। আমরা যখন কারোর ওপর 100% নির্ভর হয়ে পড়ে থাকি না, তখন সেই মানুষ বা সেই সিচুয়েশান বা সেই সুযোগ সব আমাদের থেকে আরও দূরে চলে যায়, এটাই নিয়ম। যখন আমরা ডিভাইনে স্যারেন্ডার থাকি, আমরা নিডিনেসের একটা এনার্জিতে থাকি না, নিডি একটা এনার্জিতে থাকি না যে আমার এটা দরকার, আমার এটা দরকার না, ঠিক আছে আমার কাছে যা আছে আমি এতে খুশি, তখন আপনার কাছে অঢিল আসে। যত না আপনি কল্পনা করেছিলেন কল্পনার বাইরে আসে, মানে অনেক বেশি, ইনফাইনাইট। তো এর জন্যই আমি বলছি যে অ্যাকসেপ্ট করুন আপনার জীবনটা যেমনই, ঠিক আছে। দেখুন আপনি এবার বলবেন যে হ্যাঁ অনেকে বলে তো আপনার জীবনে কি আছে এমন, আমার জীবনে কি আছে, আমি তো গান করে বেড়াই না, তো আপনি কি করে জানলেন যে আমার জীবনে কি আছে? আমি তো গাই না, বিকজ আমি তো বললাম আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি, আমার জীবনে যা আছে আমি এটাতেই অ্যাকসেপ্ট করে নিয়েছি, অ্যান্ড আমি হ্যাপি। ওকে, আমি চেষ্টা করছি, তো এটাই করুন, ডিভাইনের উপর বিশ্বাস রাখুন। আমি তো ডিভাইনের উপর বিশ্বাস করি, নেক্সট স্টেপগুলো সবসময় নিই। ওকে, তো সেটাই করুন আপনি, ঠিক আছে। অ্যাকসেপ্ট করা খুব দরকার, এখানে খুব অভাব রয়েছে অ্যাকসেপ্টেন্সের, আমি এটা বারবার বলছি। আর ভীষণ ওভার থিঙ্কিং আর টেনশন, আপনার কাউন্টার পার্ট যদি অন্য কাউকে ডেট করছে, আপনি যদি জানতে পারেন কোথাও থেকে, বা আপনার কাউন্টার পার্ট আপনার কল রিসিভ করেনি, মেসেজ রিসিভ করেনি, অন্য কোথাও বিবাহিত বা বিবাহ হতে চলেছে, আপনি সব কিছুতে খালি নেগেটিভ ভাবছেন, আপনাকে ডিভাইনে সারেন্ডার হতেই হবে। আপনি বুঝতে পারছেন না, ঈশ্বর চাইছেন যে আপনি তাদের উপর বিলিভ রাখুন, ব্যাস, আর কিছু নয়। আর্থ কানেকশন, ঠিক আছে। বি মাইন্ডফুল অফ দ্য প্ল্যানেট, কাম ব্যাক টু আর্থ, স্টে গ্রাউন্ডেড। এখানে হচ্ছে হোপ, আচ্ছা, আর এখানে হচ্ছে ধর্মা আনফোল্ডিং। আচ্ছা, রিমেম্বার দ্যাট ইউ আর অন আ পাথ, টেক ওয়ান স্টেপ অ্যাট আ টাইম টু হ্যাপিনেস। আর এখানে হচ্ছে এক্সপিরিয়েন্সিং গ্রেস। লাভ আর অ্যাকসেপ্টেন্স আপনাকে আনতেই হবে। আপনি যে সিচুয়েশনে রয়েছেন, আপনি
ম্যারিড হোক আনম্যারিড হোক, আপনার লাইফে যা যা সিচুয়েশন রয়েছে আপনাকে সেটাকে অ্যাকসেপ্টও করতে হবে, পিসও আনতে হবে, লাভও করতে হবে, নিজেকেও ভালোবাসতে হবে, আর এই সিচুয়েশনটাকেও ভালোবাসতে হবে। ঠিক আছে, আমার জীবনে যা হয়েছে ঠিক আছে, আই অ্যাকসেপ্টেড। যখন আপনি অ্যাকসেপ্ট করে নেবেন, মন থেকে বলছি, ওই মুখের কথা নয়, মন থেকে অ্যাকসেপ্ট করে নেবেন, তখন আপনার 90% কষ্ট দূরে চলে যাবে, আর ওই 10% অল্প একটু থাকবে, ওটাও ধীরে ধীরে আপনি যখন হিলিং করবেন তখন সেটাও চলে যাবে। ঠিক আছে। আর আরেকটা জিনিস, কিছু কিছু মানুষের মধ্যে এখনও ফলস ইগো কাজ করছে, কিছু কিছু মানুষের মধ্যে এখনও সামান্য ইগো কাজ করছে, তো সেই ইগোটাকে গ্রাউন্ডেড করার এখানে খুব দরকার। ঠিক আছে। আর প্ল্যানেটের জন্য যদি পারেন কিছু করুন। ঠিক আছে। পৃথিবীর জন্য আপনি পৃথিবীর জন্য কি ভালো কাজ করতে পারেন, গাছ লাগাতে পারেন। ওকে, তো তার ভালোর জন্য অবশ্যই করুন, আর গ্রাউন্ডেড থাকুন, আর খালি পায়ে কোমল ঘাসের উপর একটু চলাফেরা করুন, এতে আপনার বডি হিল হবে, আপনার মাইন্ড হিল হবে। ওকে, এটা আপনাকে এখানে বলা হচ্ছে। আর একটু লাভিং থটস ভাবুন, সবসময় নেগেটিভ ভাববেন না যে আমার জীবনে সব খারাপ হয়ে গেল, না, সবসময় লাভিং থটস ভাবুন, আপনার জীবনে যেটা ভালো আছে, যেমন ধরুন মা বাবা বা যা আপনার ভালো আছে। ঠিক আছে, তো সেই ভালো ভালো থটসগুলোকে ভাবুন, ছোটোবেলা আপনি কত মস্তি করতেন সেই থটসগুলোকে ভাবুন। ওকে, আর ভেবে আবার কাঁদবেন না যে মা সব দিন চলে গেছে, দিন তো যাবেই, বাট সেগুলো ভেবেও দেখবেন একটা মনে সন্তুষ্টি হয়, তো সেটাই ভাবুন। ওকে, ভালোগুলো ভাবুন, বাজেগুলো ভাববেন না, ওর সাথে ঝগড়া হয়ে গেছিলো, ও আমাকে ওই বলে দিয়েছিল, এগুলো ভেবে কী হবে, কোনো লাগবে, ভুল ভাল ভাবনা। ওকে, তো বন্ধুরাই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। শর্ট রিডিংই অবভিয়াসলি এটা গাইডেন্স ভিডিও ছিল, যারা টুইন ফ্লেম জার্নিতে রয়েছে, যারা হায়ার লেভেল অফ সোলমেট জার্নিতে রয়েছে, তো লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, দেখাবে পরবর্তী রিডিংয়ে। ওকে, বাই।